আজকেও ঠিক একই রকম কাজ ঘটলো। দেখো আজকেও একদম দুপুরবেলা গোসল শেষ করে তারপরে তোমাদের সামনে চলে আসলাম। তো গোসল শেষ, সমস্ত কাজ শেষ, ভাবলাম ভিডিওটা শুরু করেই দিই। এভাবে আর কতক্ষণ থাকবো? আমার তো এখন ইদানিং কাজ শুরু হয়ে গেছে যে দুপুর থেকে ভিডিও শুরু করা। আসলে এক এক সময় এক একটা অভ্যেস হয়ে যায়। তো কিছু করার নেই, সকাল থেকে ভিডিও শুরু করব, সেই সময়টাও হয়ে উঠছে না। প্রতিদিন একই কথা বলতেছি, বললামই তো। তার সামনের ভিডিওগুলোতে দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই সকালবেলা আমি কী কী কাজগুলো আসলে করি, আর সেই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি না। কিছু তো সারপ্রাইজ রাখতেই হয়, তাই না? তো যাই হোক, গোসল শেষ, সমস্ত কাজ শেষ, এখন তোমার খেতে বসে যাব। ভাবতেছি জামা কাপড়গুলো দিয়ে আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কেননা ভিডিও তো এরকম শেয়ার করতেই পারতেছি না। কি দেখাবো আর কী করবো, তবুও তো ভিডিও তোমার কী বলে কন্টিনিউ করতে হবে। সে কারণেই ক্যামেরাটা নিয়ে, মানে ফোনটা নিয়ে ক্যামেরাটা অন করে কাপড় মানে শুকাতে দেওয়া শুরু করে দিলাম। তো আবহাওয়াটা কিন্তু মোটামুটি ভালোই। দেখো কি সুন্দর বাতাস বইতেছে, এত বাতাসে যেন জামা কাপড়গুলো উড়ে উড়ে পড়ে যাবে এরকম ভাবতেছি। তো ক্লিপগুলো লাগাই দিব অবশ্যই, কেননা বাতাসে উড়ে গেলে নিচে আবার ধুলাবালির তো অভাব নাই। আর বিশেষ করে রাস্তার সঙ্গে বাড়ি যার তার যে যন্ত্রণা, কি রাস্তা থাকলেও দোষ, না থাকলেও না, মানে আবার আর এক সমস্যা। আসলে এটাই হয় আমাদের, যত কিছুই থাকুক তবু আসলে মানে ভুল ধরতেই হবে যে এটা নাই ওটা নাই। তো রাস্তা আছে, এখন দেখো ধুলার জন্য সেটাকেও মানে অবজ্ঞা করতেছি যে রাস্তা থাকাটাও কষ্ট। তো যাই হোক, একই মানে কথা যখন বলতে নেই, সেই কথাটা একই কথা বারবার রিপিট করি। তো এত সুন্দর ওয়েদারের মধ্যে, মানে এত সুন্দর বাতাস, ওয়েদার তো গরম, মানে রৌদ্রের তো তাপমাত্রা প্রচুর, কিন্তু বাতাসের মধ্যে এরকম গোসলের পরে জামা কাপড় যখন শুকাইতে দিতে আসা যায় ভীষণ ভালো লাগে। আর গোসলের পরে নর্মালি কিন্তু গরমটা বেশি লাগে, এটা প্রত্যেকেই। গোসলের পরে বাতাস না থাকলে ভীষণ খারাপ লাগে। তো আলহামদুলিল্লাহ আজকে বাতাসের জন্য এত ভালো লাগতেছিল, ইচ্ছা করতেছিল যে আরও জামা কাপড় কেন ধুইলাম না, আর আরও কিছুক্ষণ এখানে কেন থাকলাম না। আমার যে কি কথা, কি রেখে কি বলি আর কি রেখে কি করি। তো যাই হোক, তোমার কি বলবো আর কি না বলবো ভেবে পাই না। প্রত্যেক দিন এক কথা বলতে বলতে কথাগুলোও শেষ হয়ে যায়, নতুন নতুন করে কথা আবার বের করতে হয়। এই কারণে আসলে মানে বিপদে পড়ে যায়, কিছু করার নাই। তো আসলে বিশেষ করে সামনের যে দিনগুলো আসতেছে, সে দিনগুলোতে কিছু কিছু জিনিস মানে অন্যরকমভাবে ভাবতেছি, অনেক আনন্দ মনে, অনেক কিছু। সে কারণে আসলে ভিডিও করতে যায়ও যেন কেমন হিমশিম খেয়ে যেতেছি, কথা বলতে যায় মানে সবসময়ের জন্য আনন্দ যেন ভিতরে কাজ করতেছে। সেই দিনটা আর সেই সময়টা কখন আসবে, আসলে এরকমটাই হয়। সামনে কোনো কিছু থাকলে সেই অপেক্ষাতেই যেন আমরা পাগল হয়ে যাই, এটাই হয় আমাদের সঙ্গে। যাই হোক, সামনে ঈদ, অবশ্যই সবাই তো এটা জানো, সবারই তো ঈদ, তো আমার একার না, প্রত্যেকটা মুসলিমেরই এটা আনন্দের দিন। সামনে কোরবানির ঈদ, তো অগ্রিম মানে ঈদ মোবারক তোমাদের সবাইকে। তো আলহামদুলিল্লাহ এবার ঈদে আমাদের ভীষণ মজা হবে, অনেক মজা হবে। ঈদের আনন্দর কথাগুলো তোমাদের আগেই বলে দিচ্ছি যে ঈদে কী মজা হবে আমাদের। তো কেন মজা হবে, আবার সেই মজাটা কি হবে, সেটা অবশ্যই তোমরা দেখতে থাকবে, তাহলে বুঝতে পারবে যে সেই আনন্দগুলো কি। ঈদ স্পেশাল, আর ঈদের পরে যে অনুষ্ঠানটা সেটাও আমাদের অনেক স্পেশাল। তো যাই হোক, অবশেষে আমি তোমাদের সামনে চলে আসলাম। আর দেখো, গোসল করার পরে নিজেকে কি ফ্রেশ লাগতেছে, সেই ক্ষেত্রে ভিডিও করতেও ভালো লাগতেছে। ফ্রেশ লাগলে ভিডিও করতেও ভালো লাগে, সব কাজই করতে ভালো লাগে। ফ্রেশ ব্যাপারটা আসলে অন্যরকম, মনও ফ্রেশ, শরীর ফ্রেশ থাকলে মন ফ্রেশ থাকে। তো এখন আমি জামা কাপড় দিয়ে ফেলছি, এখন আর আমার বাইরে কোনো কাজ নেই, গেটটা লাগাইয়া দিয়ে চলে যাব খেতে বলতে তোমাদেরকে দেখাবো আজকে কি কি রান্না করছি। সেটা তো এখন পর্যন্ত দেখানোই হয় নাই, শুধু জামা কাপড় শুকাইতে দেওয়া দিয়েই শুরু করলাম। তো যাই হোক, আজকেও তোমার অনেক ভাজিপুরি যেন মানে ইদানিং আমার লেগেই আছে। কি যে শুরু করছি আমি, মানে যখন যেটা পাই সেটাকেই উপর করে নেই, মানে শেষ করতেই হবে। এই মুরগির মাংস করলে মুরগির মাংস নিয়ে ব্যস্ত থাকি, আর এই ভাজিপুরি করলে ভাজিপুরি নিয়ে ব্যস্ত থাকি। তো যাই হোক, এখন দেখো আমার মেয়ের টুনটুনি পাখিটার বাবা হচ্ছে রোবো নিয়ে আসছে, সে রোবো খাওয়া নিয়েই ব্যস্ততে পড়ে আছে। সে রোবো খাইতেছে, তার বোন রোবো খাইতেছে। তাদের যে কি কখন খেতে ইচ্ছা করে আর কি না খেতে ইচ্ছা করে কি বলবো, দুইজন পাগল, ওর বাবাও পাগল। যখন যা ইচ্ছা বলবে ওরা আর সেটাই করবে, তখনই সে জিনিসটা নিয়ে এসে দিবেই। আসলে বাবা মেয়ের সম্পর্ক অনেক মিষ্টি সম্পর্ক হয়। তো চলো ঝটপট দেখায় দেই আজকে কি কি রান্না করলাম। ভাজিপুরি আমার কমন জিনিস থাকেই, মানে এক এক সময় এক একটা জিনিস হয়ে যায় এরকম, যে ভর্তা না হলে ভাজি, না হলে ডাউল, না হলে মুরগি, মানে একটা জিনিস মানে ডেলি করতেই হয়। তো মেয়েরা এত বেশি পটল ভাজি খাইতেছে যে প্রতিদিন 1 প্লেট করে পটল ভাজি করতেছি। আর এখানে হচ্ছে পুঁই শাক ভাজি করছি, একদম সবুজি আছে, খেতে অনেক মজা লাগে এরকম ভাজি। আরিকা দাঁড়াও দিচ্ছি। আর এখানে হচ্ছে তোমার কি বলে পাঙাশ মাছ ভুনা করছি। দেখো একদম
এই যে পাঙাশ মাছ ভুনা, সুন্দর করে পাঙাশ মাছ ভুনা করা হয়েছে, আর হচ্ছে গরুর মাংস তো আছেই। তো এই হচ্ছে রান্না। তো চলো ভাত খেয়ে নেই। তো একেবারে চলে আসলাম বিকেলবেলা। এখন মোটামুটি সন্ধে লেগে আসছে, আজান হয় নাই, তবে আজান দেয়া ভাব। তো দেখো আমার ভাঙা ঘরের জানালা দিয়েও কত সুন্দর দৃশ্য দেখা যায়। ব্রিজের উপর অনেক মানুষ, লোকজন, মানে ছেলে মানুষ বসে হচ্ছে তোমার আড্ডা দিতেছে, আর বাইরের মানে দেখতে কি ভালো লাগে। আসলে বাইরের দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে, আর বিশেষ করে আমার বাসার সামনে পিছনে মানে চারিপাশটাই অনেক সুন্দর, গাছগাছালো, তারপরে তোমার রাস্তা দিয়ে লোকজন আছে, বসার স্পেস আছে, সেখানে বসে আড্ডা দেয়, মানে লোকজনের একটা কোলাহল থাকে। এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে। আর নিরিবিলিটা খুব খারাপ লাগে। ভালো থাকো।